নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি রেসিপি। আজকে দেখো আমি গোবিন্দভোগ চাল দিয়ে আজকে দানাদার মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা বন্ধুরা খেতে যেরকম দেখতেও সুন্দর হয়, খেতেও সেরকম অসাধারণ হয়। চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। শুকাইতে কি তোমার এমনি একটু পাখার হাওয়ায় দিলে কিন্তু এটা শুকিয়ে যায়, তবে রোদ্রে দিতে লাগে না, এমনি শুকিয়ে যায়। আমি ভালো করে ধুয়ে দেখো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এখানে একটা কড়াই বসাই দিয়েছি আমি। এখানে আমি কিন্তু 2 চামচের মতন তেল দেওয়া হয়ে গেছে, তেল বলছি ঘি। এবার চালটা আমি দিয়ে দেবো। চালটাকে কিন্তু আমি একটু ভালো করে সুন্দর করে ভেজে নিই। চালটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, পড়লে হবে না, কালো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই সুন্দর একটা কালার নিয়ে আসবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা চালটা দেখো খুব সুন্দর ভাজাও হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার চালটা কিন্তু আমি নামিয়ে দিই, তারপর একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিই। আর তোমাদের যদি মিক্সি বন্ধুরা না থাকে তবে তোমরা পাটায়ও শিলনোড়ায় পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি একটু এটা মিক্সিতেই করে নেব। এটা দুই পদেই করা যায়, মিক্সিতেও করা যায়, শিলনোড়ায়ও করা যায়। এটা দেখবার আমি নামিয়ে দিচ্ছি, কেন এর থেকে বেশি ভাজলে আবার কালারটা অন্যরকম হয়ে যাবে, মিষ্টিটা তখন তিতো তিতো লাগবে। এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। এটা খুব গরম, একটু ঠান্ডা হোক, তারপরে আমি মিক্সিতে পেস্টটা করে আমি নিয়ে আসছি। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো চাল গুঁড়াটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে, এই দেখো। আর এই চাল গুঁড়াটা কিন্তু বন্ধুরা একটু দানা দানা থাকবে, ঠিক আছে? তবেই তো দানাদার লাগবে, খেতে ভালো লাগবে, দানাদার দানাদার মনে হবে। আর এটার মধ্যে কিন্তু বন্ধুরা আমি কাজু আর কাঠবাদাম দিয়েছি, তোমরা অন্য বাদামও দিতে পারো। আমি কাজু আর কাঠবাদাম দিয়েছি। আর এই যখন আমি পেস্ট করছি ওইটার সাথে আমি কাজু কাঠবাদাম দিয়ে দিয়েছি। আর বন্ধুরা তোমরা কিন্তু অন্য কোনো চাল দিয়েও করতে পারো এই মিষ্টিটা। তোমরা ঘরের রান্নার চাল দিয়ে করতে পারো, তারপরে তোমাদের রাইসের চাল দিয়েও করতে পারো। কিন্তু মিষ্টি তো, তাই ভাবি কি যদি একটু ভালো চাল দিয়ে করি তাহলে খেতে তো একটু বেশি টেস্ট হবে। তাই গোবিন্দভোগ চালটা দিয়ে করলে এটা কিন্তু দারুণ হয় খেতে। এদিকে দেখো এখানে আমার 500 গ্রাম দুধ আমি নিয়েছি, দুধটা কিন্তু জাল কড়াই হয়ে এসছে আমার। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি আজকে একটু গুড় দিয়ে করব। এটা গুড়টা আমার ঘরে কিনা আছে, তাই আমি দেখো ফ্রিজে রেখে দিয়েছি। এই গুড়টা দিয়েছি বন্ধুরা। মিষ্টিটা কোনো মাপামাপি নেই, তোমরা যেরকম খাও সেরকমভাবেই তোমরা মিষ্টিটা দেবে। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন অল্প করে একটু চিনি দিয়ে দিই। তোমরা জানো তো আমি বলছি যে আমাদের একটু মিষ্টি কমই খাই আমরা, তবে আর একটু দিই, মানে বেশি আবার কম হয়ে গেল। এটাকে একটু এবার আমি জাল দিয়ে নেব। আর গুড়টা দিলে বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে। আর এখন তো গুড়ের সিজন না, কিন্তু আমি প্রতিবারই গুড় কিনে আমি এটা রেখে দিই। আমি চালের ভিতরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখো আমি এখানে আমল দুধ দিয়ে দিচ্ছি। যে যেরকম যতটা বেশি দিবে ততটাই কিন্তু টেস্ট হবে। আমি এখানে কিন্তু 10 টাকার 2 প্যাকেট দুধ দিয়েছি। তোমাদের যদি মনে করো তোমরা কিন্তু আরও বেশি দিতে পারো। এই গুড়টা দিছি দেখে কালারটা বন্ধুরা বেশ সুন্দর হয়েছে দেখো, আর খেতেও ভালো লাগবে। বেশ একটু গুড় 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 গন্ধ আসবে, দারুণ লাগবে খেতে। এবার আমি চালের গুঁড়াটা দিয়ে দেব। আর দেখো এখানে আমি কিন্তু একটা এই যে প্লাস্টিকের টিফিন কারি নিয়েছি, কেন তোমরা যদি মনে করো তোমরা ওই কেকের মোলগুলো নিয়ে নিতে পারো। আমি ওটার মধ্যে কিন্তু একটা কাগজ দিয়ে তারপর ঘি লাগিয়ে রেখেছি। এবার আমি অল্প অল্প করে চালটা আমি দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা খেতে বন্ধুরা দারুণ লাগে কিন্তু, এই দানাদারটা।
বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ আমার ইউটিউবের নতুন বন্ধুরাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো বন্ধুরা, মিষ্টিটা আমার বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। তাই বন্ধ করার আগে আমি এখানে একটু কিছু ঘি দিয়ে দেব। ঘি যতটা একটু দেবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। একটু মিষ্টিতে একটু ঘি না দিলে বন্ধুরা ভালো লাগে না, তাই একটু ঘি দেওয়ার চেষ্টা করবে। আমি পরে এখানে 2-3 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে আমি বসাবো, কেন ওটা প্লাস্টিকের জিনিস তো, তাই একটু ঠান্ডা করে নিই। এটা আমার কড়াইয়ের মধ্যেই থাক, কড়াইয়ের মধ্যে আমি রাখতে রাখতে ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে এসছে, মানে হালকা ঠান্ডা হালকা গরম আছে, কিন্তু এবার আমি এটাকে রেডি করে নেব। আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি মানে হাত দিয়ে তুলে দিয়ে দিতে পারবো। দেখো আমি হাত দিয়ে তুলে দিয়ে দিলাম। এবার দেখো, এবারে বেশ এইভাবে একটু চেপে চেপে সুন্দর একটা শেপ করে আমি পরে 1 ঘন্টা 8 ঘন্টা আমি রেখে দেবো। বন্ধুরা, মিষ্টিটা দেখো আমার সুন্দর বেশ সেট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি এই প্লেটটার ভিতরে ঢেলে নিই। দেখো সাইডগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে, ছাড়াই তো লাগে না, এমনি হয়ে গেছে। এই দেখো, আর ছাড়াই তো লাগবে না, এমনি তোমার হয়ে যাবে। এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, দানাদার মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখো আমি কেটে নিয়েছি, আর এতটাই দারুণ হয়েছে। তোমরা অন্তপক্ষে একবার এভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগবে। কিন্তু দেখো কত সুন্দর নরমও হয়েছে। এভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগবে কিন্তু। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউবে যেই বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। তবে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।